সকালবেলা ঘুম থেকে উঠে প্রধান কাজ যেটা সেটা হচ্ছে ছেলেকে ফ্রেশ করানো, ছেলেকে খাওয়ানো, ছেলের ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দেওয়া। তো ওকে খাইয়ে মায়ের কাছে দিয়েছি, মা আবার ওকে নিয়ে বৌদির বাড়িতে গেছে, আর আমি ততক্ষণে কাজ করে নিচ্ছি। দুটো ঘর একদম ক্লিন করে নিয়েছি, এদিকে আনলাটাও গোছানো কমপ্লিট, তার সাথে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। তো দেখো তো কেমন লাগছে এবার। জানি এখনও বাড়ির কাজ অসম্পূর্ণ রয়েছে, কিন্তু তবুও তার মধ্যেও যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আর বড় মার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে মার্চ মাসের 2 তারিখ, একদম ঠিক বললাম। আসলে না কিছুদিন ধরেই ওই ইরেগুলারভাবে ভিডিওগুলো তোমরা পাচ্ছিলে, তো তাই জন্যে একটু গোলমাল হয়ে যাচ্ছিল। তো যথারীতি আজকে হচ্ছে সোমবার, আর আগামীকাল কিন্তু হোলি। আচ্ছা, হোলির জন্য কারা কারা প্রিপারেশান নিয়েছো বলো তো? আমি ভেবেছিলাম একটা গানের শ্যুট করব, মানে নাচের ভিডিও শ্যুট করব, কিছু রিলস বানাবো। সত্যি বলতে হয়ে ওঠেনি। যেটুকু সময় পেয়েছি সেটুকু সময়ে না কোথায় যেন এনার্জিটা হারিয়ে ফেলছি। হ্যাঁ গো, আগে কত এনার্জি ছিল, আর এখন না মানে এনার্জিই পাই না। ওই একটু সময় পেলে মনে হয় যেন ফোনে কিছু কাজ করি। দুপুরবেলায় ঘুমোনো, সে তো সেই ভুলেই গেছি, কবে যে লাস্ট ঘুমিয়েছি মনে আর পড়ে না। যাই হোক, আর শ্যুট করা হলো না। তবে খুব 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 ইচ্ছা ছিল, মন থেকে বলছি, যে এবারের হোলিতে একটা সুন্দর নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কতদিন নাচ করি না, নাচটাকে এত ভালোবাসি, খুব মিস করি জানো তো। যাই হোক, সংসার জীবন, সন্তান সামলানো, এটাই তো একটা মেয়ের কাজ, তাই না? তারপরে তার ইচ্ছে। সত্যি বলতে মা হওয়ার পর মনে হয় এই ইচ্ছে জিনিসগুলো অনেকটাই যেন মাটি চাপা পড়ে যায়। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সকাল সকাল মেলে দিলে শুকিয়ে যাবে, কারণ এখন রোদের ভাব খুব একটা ভালো না। তো এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমাদের সুন্দরীদের। এই দেখো কি দারুণ লাগছে না? আর এইগুলো সমস্তটাই হচ্ছে সূর্যমুখী, সব কটা সূর্যমুখী। আর এইটা হচ্ছে আমাদের নতুন সদস্য, এটা নতুন সদস্য, এটা 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 আর রয়েছে হচ্ছে এইখানে এই যে দুটো, এগুলো হচ্ছে থাই ভ্যারাইটি বলে এই জন্য একটু দাম বেশি। যাই হোক, এই যে এখানটায় রেখে দেওয়া হয়েছে, আর এগুলো তো আগের। তো চলো এবার নিচে যাব। তবে গোলাপটা না যেটা দেখে এনেছিলাম সেই কালার না, এটা হচ্ছে একটু ওই লালচে গোলাপি টাইপের, কিন্তু আমি ভেবেছিলাম একদম রেড হবে। তো আর কি, পরে একটা লাল দেখে আনতে হবে। চলো এবার নিচে যাই। আর ছাদে উঠবো না। ও বাবা দেখো, উঠবো না বললাম, ছেলের জল নিয়ে আসিনি, ছেলের জলটা রোদে দিতে আবার উঠতে হবে আর কি। চলো স্ট্যান্ডটা নিই।
ছাদে জামা কাপড়গুলো মেলে সোজা নিচে চলে আসলাম, আর এসে কিন্তু ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আসলে জামা কাপড়গুলো আগে যদি না মেলে দিতাম তাহলে কিন্তু শুকোতো না। কেন বলো তো? এই 2-3 দিন ধরেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, মানে সকালবেলা জামা কাপড়গুলো ধুলে অনেকটা সময় লেগে যাচ্ছে শুকোতে। তো তার জন্যই আর কি এতগুলো জামা কাপড় ওই এক জায়গায় জড়ো করে রাখবো, বা আবার সেই মেলে রাখতে হবে অন্য দড়িতে, এই জন্যেই ছাদে মেলে দিয়ে আসলাম সকালবেলায় গিয়ে। তারপর নিচে এসে ঘর বারান্দা মুছে নিচ্ছি। ভাবছি আজকে সকাল সকাল স্নান পুজোটা সেরে ফেলবো। এখন যেহেতু গরমের ওয়েদার তাই চিন্তা নেই, তবে হ্যাঁ একটু ভয়ের আছে, কারণ এখনই এই শীত যাবার মুখে কিন্তু ঠান্ডাটা লাগে, তাই না? শীত আসতে আর যেতে এই দুটো সময়ই কিন্তু প্রতিটা মানুষের ঠান্ডা লাগে। তো তোমরা দেখেছো শীতের শুরুতে কতটা কষ্ট পেয়েছি, ঠান্ডা লেগেছিল। তো মোটামুটি কিছুদিন আগেও কাশি হাঁচি শুরু হয়েছিল, কিন্তু ওষুধ খেয়ে নিয়েছিলাম, ঠিক হয়ে গেছে। তবে ভয়ও লাগে জানো তো। সকালবেলায় বাসি কাজকর্মের সাথে সাথে যদি স্নান পুজোটাও সেরে ফেলি তাহলে মনে হয় যেন অনেকটা কাজ হালকা হলো, কি বল? এদিকে চাল নিয়ে নিলাম, চালটাকে ধুয়ে এখন ভাতটাকে আগে বসিয়ে দিই, তারপর ডাল সেদ্ধ বসিয়ে দেবো। ছেলের খাবার করতে হবে। আজকে মাছ টাছ নিয়ে নিই, কালকে চিকেন করা হয়েছিল, ওই জন্য আজ মাছ নিয়ে নিই। আগামীকাল তো আবার দোল, আগামীকাল আবার চিকেন টিকেন হয়তো কিছু একটা হবে, তো ওই জন্য আজকের দিনটা গ্যাপ দিয়ে দিলাম। তো সবজি টবজি আছে, এইগুলোই করবো আর কি। ডাল, টমেটোর ডাল, অনেক দিন খাওয়া হয় না, টমেটোর ডাল করব। তার সাথে হচ্ছে দিদি তেঁতুল পাঠিয়েছে কালকে, তো সেই তেঁতুল দিয়ে ভাবছি তেঁতুল আর টমেটো দুটো মিলিয়ে ডাল করব। জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে, টক টক হবে। আর বেগুন আছে, বেগুন ভাজবো, আলুর সাথে দেবো। এগুলো চলো চটপট করি, কারণ কারেন্ট নেই। ও কাজ থেকে চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে, ওই জন্যে। চলো পরে আসছি। গতকালকে অনেক বাজার করা হয়েছে, তো তার মধ্যে কিছু সবজি, মানে পুঁই শাক আর হচ্ছে কুমড়ো, এটা দিয়ে একটা চচ্চড়ি হবে, সাথে হবে টমেটোর ডাল। টমেটোগুলো এত সুন্দর কি বলবো, এত লোভ লাগছে মনে হচ্ছে তেঁতুল দিয়ে শসা দিয়ে টমেটো মাখা করি। আচ্ছা, যেই কথাটা বললাম এই তেঁতুল দিয়ে মাখা করার কথা, জিভে কি জল আসলো? আমার কিন্তু জিভে জল এসেছে, কারণ তেঁতুলের নাম শুনলেই কিন্তু জল আসে। যাই হোক, এদিকে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, আর আমি ডালটা বেশ অনেকক্ষণই ফোটাই, আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। পুঁই শাক এখন নতুন নতুন উঠছে, তো বেশ ভালো লাগে খেতে। তো পুঁই শাকের তরকারি করব আর ডাল করব। অবশ্য আমার বরের জন্য ডিমের অমলেট করে দিতে হবে, কারণ যেহেতু খাবার নিয়ে যাবে দুপুরবেলায়, আর এখন তো চলে এসেছে, ও এসে ছেলেকে নিয়েই রয়েছে। আসলে কারেন্ট নেই, সকাল থেকে অনেকটা সমস্যা করছে কারেন্টে, আসছে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এখন নতুন নতুন পুঁই শাক খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে কিন্তু সমস্ত সবজি সাথে পুঁই শাক কেটে নিয়েছি, আর এদিকে ডালটাও সম্বার দিয়ে রেখেছি। ছেলের জন্য ভাত বসাবো, তার জন্য সবজিগুলোও কেটে নিয়েছি। আজকে রান্নাটা ডিটেলসে দেখাতে পারলাম না, একটু তাড়াহুড়ো করছিলাম। ছেলের জন্য খাবারও গুছিয়ে নিয়েছি। এখানে সমস্ত সবজি দিয়ে একটু ভাত রয়েছে, সাথে রয়েছে ডিমের কুসুম, আর এদিকে ডিমের অমলেটটাও ভেজে নিয়েছি। মানে চারিদিকের কাজ একদম কমপ্লিট। ওর বাবার সকালের খাবারও বেড়ে দিয়েছি, আর দুপুরের খাবারও গুছিয়ে দিয়েছি। বাচ্চা নিচ্ছ না কেন, বাচ্চা হবে না নাকি কোনো সমস্যা, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি এতদিন ধরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যথারীতি আমার কোল জুড়ে আমাদের সোনা পাপা আসার পর এখন ইদানিং যেটা শুনতে হয় সেটা হচ্ছে, ছেলেকে ঠিক মতন কি যত্ন করছো না, নাকি ছেলেকে ঠিক মতো খাওয়াও না, তোমার কোলই ভালো না, ছেলেটা এত রোগা। আচ্ছা, আমি বুঝি না, আমার সন্তান, আমি খাওয়াবো, আমি পড়াবো, লোকের যে এত কেন মাথা ব্যথা, আমি সত্যিই বুঝে উঠতে পারি না। তুমি এগোলেও দোষ, তুমি পিছলেও দোষ। এতদিন বাচ্চা নিচ্ছিলাম না কেন, সেই নিয়ে মানুষের মাথা ব্যথার অন্ত ছিল না। আর এখন আরও একটা কথা, আমি ভাবি না এরা কি, এই মানুষগুলো কি একদম সব কিছুতে পারফেক্ট? আমি জানি না এরা সব কিছুতে পারফেক্ট কিনা, না এদের সন্তানরাও সব কিছুতে পারফেক্ট কিনা। আমি মনে করি বাচ্চার রোগা না মোটা সেটা ম্যাটার করে না, আসল কথা হচ্ছে বাচ্চাটা সুস্থ আছে কি না, বা সব কিছুতে সে অ্যাক্টিভ আছে কি না, সেটাই আসল ব্যাপার।
কই আমার রনক পাপা, কই রে? ছানু হয়ে গেছে, এবার ঘুমো ঘুমো হবে, ঠিক আছে? স্নান করার আগে না অনেকটা সময় ঘুমিয়ে পড়ছে, স্নান করতেই 2 দিন ধরে লেট হয়ে যাচ্ছিল, ওই জন্য আজ খাইয়ে স্নানটা করিয়ে দিয়েছি। এইবার ঘুমো দেবা, ঠিক আছে? এবার তুমি যতক্ষণ খুশি ঘুম দাও, আমাদেরও আর কোনো কাজ নেই, দিদুন স্নান করবে আর আমি এডিটের কাজ রয়েছে, একটু এডিটটা এগিয়ে রেখে আমি ওর পাশে একটু শোবো আর কি। এই তো ওর বাবা চলে গেল কাজে, কারেন্ট ছিল না, তাড়াতাড়ি এসেছিলো বলে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হলো, ওই জন্য আর ডিটেলসে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে পারিনি। ছাদে জামা কাপড় দেওয়া আছে, ওগুলো আবার আনতে যেতে হবে। এই যে বাবা, এই যে বলো টাটা। হ্যাঁ দাও দাও, মা দিচ্ছিল তো, টাটা বলে আমি এখন ঘুমু দেবো মিমিরা, ঠিক আছে? টাটা দিয়ে দিচ্ছি আমি, টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা। এদিকে ও ঘুমিয়ে পড়েছে আর আমি খাবো হচ্ছে ভাত। এই যে মা বেড়ে দিল আজকে তো ডাল ভাত পুঁই শাকের তরকারি, আর ছেলেকে ডিম খাইয়েছিলাম, ডিমের সাদা অংশটা আমার জন্য রয়েছে, প্রতিদিনই আমার জন্য সাদা অংশটা থাকে আর ওকে কুসুমটা খাওয়াই, ডিমের সাদাটা তো খাওয়াই না। আর মা গেল হচ্ছে একটু বৌদির বাড়িতে, চলো খেয়ে নিই, খেয়ে ভাবছি একটু দোকানে যাব, দিদি তেঁতুল পাঠিয়েছে, তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই। এই যে এই তেঁতুলের আচার হবে, বুঝলে? মা করে দেবে, দিদি বলেছে তেঁতুলের আচার করতে, তেঁতুলটা অনেক বেশ পুরনো তেঁতুল, তো সেই আচারটা করবে, তার জন্য 2-1 জিনিস আনতে হবে আচারের, তো সেইগুলো নিয়ে আসবো, এনে ভাবছি ছেলের পাশে একটু শোবো, ঘুম ঘুম পাচ্ছে, আর সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে, তাই মাকে বলছি মা এইভাবে মানে সকাল সকাল কাজকর্ম করে স্নান টান সেরে নেবো, তাহলে কাজের চাপটা কম লাগে, মানে এই রান্নাবান্না সেরে স্নান করা পুজো দেওয়া দেরিও হয়ে যায়, হ্যাপা হয়ে যায়। তো সকাল সকাল এই গরম পড়ছে, তো এবার তোমরা রিয়াঙ্কাকে এবার সকাল সকাল স্নান পুজো দিতেই দেখবে, ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। সোনা পাপার ফার্স্ট হোলি, তো ওর বড় দিদুন ওর জন্য পাঠিয়েছে ফার্স্ট হোলি লেখা এই ড্রেসটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো অবশ্যই আমি এটা পরিয়েই আজকে ওর ফটোশ্যুট করব, যেহেতু ওর প্রথম হোলি বলে কথা, আমি তো ওর জন্য ড্রেস নিয়েছি, কিন্তু এই ড্রেসটা পরিয়েই ওকে আজকে ফটোশ্যুট করাবো, তোমরা অবশ্যই ব্লগের শেষে দেখতে পাবে। পাপা ঘুরু ঘুরু যাবা তুমি? ঘুরু ঘুরু যাবে? এই যে বিকেলবেলায় ড্রেস পরিয়ে দিয়েছি, এখন ঘুরু ঘুরু করবে। এই যে বিছানার অবস্থা দেখো, এগুলো ক্লিন করব। মুখে দেয় না, যা পাবা তুমি সব কিছু মুখে দাও, তাই না? আজকে দিদুন মা আমি 3জন মিলে ঘুমো দিয়েছি, তাই না? হ্যাঁ ঘুমো দিয়েছি তো 3জন মিলে, যে অনেক ঘুমো দিয়েছি আমরা। এই যে ওকে এখন রেডি করে দিয়েছি, ওর মায়ের কাছে একটুখানি বসো, আমি হচ্ছে কিছু কাজ করে নিই, এডিটের একটুখানি কাজ বাকি রয়েছে। চলো 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 চলো। বলি বাবা দি, ওই দাও দাও দাদা, বম্মা সারাদিন নেয়নি আজকে, শিগগির যা বম্মাকে বল ঘুরিয়ে আনো, বম্মা বম্মা ঘুরিয়ে আনো। হ্যাঁ ওই বম্মা দেবো মনে দেবো বম্মা, বলে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আমাকে একটু ঘুরিয়ে আনো। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী।
এদিকে দেখো ছেলের ফটোশ্যুটের জন্য রাত্রি এখন প্রায় মনে হয় 11টা 11:30 মতো বাজে। তারা দেখে বলছি 11:21 এখন হচ্ছে ছেলের ফটোশ্যুট হবে। আর এই যে আমাদের সোনা পাপা রেডি। আর ছেলের ফার্স্ট হোলি যে ওর বড়দিদুন পাঠিয়েছে। ওলে বাবালে ওলে বাবালে, ও কখনো ফিল্ডে নামবে ও এই চিন্তাই রয়েছে। হ্যাঁ ওর এখন নজর এইদিকে। চলো এবার দাও ওকে মাঝখানটায় দাও। হ্যাঁ 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 এ বাবা, এই যে ও বাবা এখানে কেউ, এই যে নাকি এটা একটু কিছু দেখাবা। হ্যাঁ ওকে। ও মা এটা কি? ওর একটু গালে আবির দিলে ভালো হতো, একটুখানি গালে আবির দাও। হ্যাঁ ও লাল হলুদ টাইপের কিছু দাও। তো এই হচ্ছে আমাদের সোনা পাপার ফটোশুটের লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। সোনা পাপা কিন্তু আমার পাশেই রয়েছে। পাপা ভালো লাগছে তোমার? ভালো লাগছে? এটা কি? এটা তুমি? কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খুব আচ্ছা আমাকে বলতে দাও, খুব সাবধানে হোলি খেলো। আর হোলির দিন তো আবার ওই কি রয়েছে জানো, গ্রহণ রয়েছে। সাবধানে থেকো তোমরা। অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর আমাদের সোনা পাপা কিন্তু অনেক আদর দিল তোমাদেরকে। হাম্পি দিয়ে দাও, হাম্পি দাও সবাই, কিন্তু হাম্পি দিয়ে দাও, বলো হাম্মি। চলো আজকের মতো টাটা বলছি, কেমন? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শুভরাত্রি।